আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত কোন নবীর শানে আল্লাহ পাক তাসলিমা শব্দ ব্যবহার করেন নাই। নবীদেরকে সালাম দেওয়ার কথা বলেছে, যেমন সালামুন আলা মুসা ও হারুন, আছে কিনা? সালামুন আলা ইলিয়াসিন, আছে কিনা? সালামুন আলা ইব্রাহিম, সালাম আলা নূহিন ফিল আলামিন, আছে না? 7টা সালাম আছে, 7 সালামের 7 আয়াত। নবীদেরকে আল্লাহ সালাম দিছে, সালামুন আলা মুসা, সালামুন আলা ইব্রাহিম। কিন্তু আমি সালাম দিছি মুসা নবীকে, তোমরাও আদমের সাথে সালাম দিতে বলে নাই। আমার নবীর শানে আল্লাহ বলতেছেন, আমি তো নবীকে সালাম দিয়েছি, ওয়াসাল্লিমু, তোমরাও সালাম দাও। কিভাবে? তাসলিমা, সালাম দেওয়ার মতো। সুবহানাল্লাহ। আবার নবীর আওলাদ, মুসা নবীর আওলাদের জন্য, অন্যান্য নবীদের আওলাদের জন্য, যেমন ইব্রাহিম নবীর সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম নবীর আরেক সন্তান ঈসা আলাইহিস সালাম, ইসাক নবীর আওলাদ সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইসুফ আলাইহিস সালাম, ইসুফ আলাইহিস সালামের মেয়ে রহিমা, রহিমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এইভাবে ধারাবাহিকতায় এক এক নবীর ঘরে এক এক নবী এভাবে আসছে। কোন নবীর আওলাদকে এইভাবে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, হে মুসা নবীর আওলাদ, হে ইউনুস নবীর আওলাদ, হে ইব্রাহিম নবীর আওলাদ, আমি তোমাদেরকে পবিত্র করার মতো করেছি, এটা বলে নাই। আমার নবীর শানে বলেছেন তাসলিমা, সালাম দেওয়ার মতো দাও। নবীর আওলাদের শানে বলেছেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, হে নবীর বংশধর পাক পাঞ্জাতন, তোমাদেরকে আমি পবিত্র করার মতো করেছি। পবিত্র, যাদেরকে কখনো কোনো পাপ স্পর্শ করতে পারে না। এই আহলে বায়তের ব্যাখ্যা। এখন আহলে বায়ত কারা, এটার ব্যাখ্যা আমরা বললে তো হবে না, নবী বলতে হবে। জগৎ বিখ্যাত হাদিসের কিতাব ইমাম তিরমিজি শরীফের মধ্যে আবওয়াবে মানাকিব নামক চ্যাপ্টার অধ্যায় আলাদা দিয়েছেন। সেখানে হাদিস শরীফে লেখা, আল্লাহর হাবিবের বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন, আমি তাকিয়ে দেখলাম একদিন নবী আমার মসজিদে নববী এবং আমাদের ঘর আয়েশা সিদ্দিকার ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আর ঘরের মাঝখানটা কি জানেন? নবীজি বলছেন, বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বরের জায়গাটার নাম হলো বেহেশতের টুকরা। সুবহানাল্লাহ। রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর নবীজি বলেছেন, এই রিয়াজুল জান্নার পাশে আমার মিম্বর, আর মিম্বারি আলা হাউজি, আমি যেই মিম্বরে খুতবা দেই মিম্বরটা হলো আমার হাউজে কাউসারের উপরে। মানে রিয়াজুল জান্নাহ আর হাউজে কাউসার এক জায়গায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এভাবে নবীজি ঘর এবং মসজিদের মাঝখানে দাঁড়িয়ে, উম্মে সালমা বলেন, আমাকে দেখে আয়েশা সিদ্দিকাও আসলো। আমরা দুইজনে দেখতেছি আমার নবী দাঁড়িয়ে আছেন কালো রঙের চাদর গায়ে দিয়ে, চাদরটা গায়ে দিয়ে একটু বড় ডাকে, আইনা আলী, তাল, আলী তুমি কোথায়, আসো। আলী আসলো, চাদরের এক কোনা আলগি দিয়া মাওলা আলীকে চাদরের ভিতরে নবীজি ঢুকাইল। সুবহানাল্লাহ। নবী হইল শ্বশুর, মাওলা আলী হইল জামাই। আমাদের দেশে কোনো জামাইরে শ্বশুরের চাদরের তলায় ঘুমায়নি। এত আদর, এত ভালোবাসা। মারহাবা বলেন। আইনা ফাতেমা, তাল, ফাতেমা তুমি কই, আসো। ফাতেমা আসলো আরেক দিক দিয়ে, আমার নবী কালো রঙের চাদরের ভিতরে আমার নবীজিকে ঢুকাইলেন। আইনা হাসান ওয়াল হুসাইন, হাসান হোসেন কই, তাল তোমরা আসো। দুই ভাই দৌড়ে আসলো, আমার নবীজি দুই ভাইকে চাদরের ভিতরে ঢুকাইলেন। এখন আল্লাহ যে বলেছেন আহলে বায়েত, নবীর ঘরের সদস্য, এরা কারা? আমার নবী প্রমাণ দিচ্ছে। উম্মে সালমা আর আয়েশা সিদ্দিকা
আল্লাহর হাবিবের দুইজন বিবি এই দৃশ্য দেখে দৌড়াইয়া আসলো। চাদরের ভিতরে কি দোয়া জানি চলছে, আমরা একটু ঢুকি, রহমতি দোয়ার অংশীদার হব, ভাগীদার হব। ঢুকতে চাইলে আমার নবী বারণ করলেন, আয়েশা, হে উম্মে সালমা, তোমরা আমার চাদরের ভিতরে ঢুকিও না। কেন ঢুকবো না? আপনি আমাদের স্বামী, ফাতেমা আছে, হাসান আছে, হুসাইন আছে, আলী আছে, আপনিও আছেন। চাদরের ভিতরে রহমতি দোয়া চলছে, আমরা একটু ঢুকবো। আমার নবীকে, উম্মে সালমা, ও আয়েশা, তোমরা সেই চাদরের ভিতরে চড়াও, তোমাদের মর্যাদা কম নয়। তোমরা কিয়ামতের ময়দানে অনেক বেশি মর্যাদা পাবে, কারণ নবীর বিবি হিসাবে তোমরা মুমিনের মা, উম্মুল মুমিনিন। সুবহানাল্লাহ কোন? তোমরা মুমিনের মা, এই মুমিনের মা হিসেবে তোমাদের ইজ্জত আছে। তোমরা এই চাদরের ভিতরে ঢুকে, এটা একটু স্পেশাল, আলাদা। বলে এরা কারা? আমার নবীজি বলে, হাউলায়ে আহলে বাইতি। সুবহানাল্লাহ কোন? আল্লাহ যে বলছে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা আহলাল বাইতি, আহলে বাইত তোমাদেরকে আমি পবিত্র করার মতো করছি। এখন আমার নবীর ঘরে কতই তো আছে, 9 জন বিবি আছে, নবীর সন্তান আছে, নবীর নাতিপুতি আছে, অন্যান্য সদস্যরা আছে। কাকে খাস করে আমার নবী আহলে বাইতে নাম দিয়ে দিলেন? আল্লাহর হাবিব হাসান, হুসাইন, আলী আর ফাতেমা 4 জনকে চাদরের ভেতরে ঢুকাইয়া এইবার দোয়া করে, আল্লাহ তুমি না বলছো আহলে বাইতকে পবিত্র করছো, আল্লাহুম্মা হাউলায়ে আহলে বাইতি, আল্লাহ আমার চাদরের ভিতরে এই 4 জন আমার ঘরের সদস্য, আমার আহলে বাইত। আহলুল বাইত মানে ঘরের লোক। নবীজি এদেরকে নিজের ঘরের লোক বলছে। মারহাবা বলেন। আমার আহলে বাইত। এখন এই আহলে বাইতের শান কি, মান কি? আল্লাহর হাবিবের পরে পৃথিবীতে আফজালুন ফিল উম্মতে বাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া আবু বকর সিদ্দিক ইবনে আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক আমার নবীর উম্মতের মধ্যে নবীর পরে সবচেয়ে বেশি সম্মান হলো আবু বকর। আপনারা বলেন, ওনার চাইতে বড় ফতোয়া দেওয়ার মতো লোক কি উম্মতে মুহাম্মাদের কেউ আছে নাকি? আল্লাহর হাবিবের অ্যাবসেন্সে কোনো কাজের দায়িত্ব আমার নবী আবু বকর সিদ্দিককে দিতেন, ইমামতির দায়িত্ব ওনাকে দিতেন। আল্লাহর হাবিব বলেন, তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসিও। আল্লাহ পাক বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী আপনি বলেন, পৃথিবীতে আপনি কষ্ট করতেছেন উম্মতের জন্য, এই কষ্টের কোনো প্রতিদান আপনি চান না, শুধু একটা চাইবেন, কি? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তারা যেন আপনার আহলে বাইত পাক পাঞ্জাতনকে মহব্বত করে। মহব্বত করলে প্রতিদান দেওয়া হয়ে যাবে। এখন এই দলিলের পরে আবু বকর সিদ্দিকের জন্য মহব্বত করে, কি মহব্বত দেখেন। ওয়ান ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, তাবাকাতুল ফুকাহার মধ্যে পাওয়া যায়। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে মদিনা শরীফে 7 জন বড় বড় মুফতি ছিল। 7 জনের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর একজন। জোরে কইবেন না সুবহানাল্লাহ? বন্ধুদের সাথে খেলতেছে, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু আসছে, আয় গোলামের পুত গোলাম, আয় গোলামের বেটা গোলাম। আব্দুল্লাহ ইবনে ওমর দৌড়ে মসজিদে গেছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক বিচার করতে হবে, কি? আপনি আমিরুল মুমিনিন, কিন্তু আমাকে হুসাইন, নবীজির নাতি ইমাম হুসাইন, গোলামের পুত গোলাম বলছে, আমি বিচার চাই। ঠিক আছে, আসো। জুমার মসজিদে বিচার শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হুসাইন আপনি দাঁড়ান, আপনি এই কথা বলছেন? বলে, হ্যাঁ বলছি। আমি এখনো এই কথার মধ্যে সাবেত আছি, এই কথার মধ্যে আমি এখনো দৃঢ় আছি, আপনি গোলামের পুত গোলাম। সাহাবীরা, আরে উনি এইভাবে বেজার লাগাইতেছে মসজিদে, একবার কইছে আমি আবারও বলছি, ওমর গোলামের পুত গোলাম। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, আপনি কিভাবে বলতেছেন এটা আমি গোলামের পুত গোলাম? বলে, আপনি বলেন, আপনি কি আমার নবীর গোলামি করেন নাই? সুবহানাল্লাহ। বলে, করছি তো। কথা, আপনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর কি নবীর গোলামি করে নাই? করছে তো। তা আমার কথা কি ভুল না ঠিক? তাহলে এদিকে আসেন, আমি একটা কাগজ দিব, আপনি লিখে দিবেন, ওমর তুমি গোলামের ছেলে গোলাম। হ্যাঁ লিখিত দিব তো, দিতে পারবো, নিয়ে আসা। লিখিত দিল। ওমর ফারুক হাতে নিয়ে বলে, এই মসজিদে নববীর লক্ষ লক্ষ সাহাবীরা, আমি আমার নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে কাল কিয়ামতে পার হতে পারবো এই আশা আমি করি না। এটার মধ্যে আমার ভুল থাকতে পারে, নামাজে ভুল হয়, হজে ভুল হয়, যাকাতে ভুল হয়, রোজায় ভুল হয়, দান সদকায় ভুল হয়,
রাসূলুল্লাহর গোলামি যে করছি এটা আমার সন্দেহ ছিল কবুল হয়েছে কিনা। আজকে জান্নাতের সরদার যে হবে ইমাম হুসাইন আমাকে সার্টিফিকেট দিয়েছে, আমি নাকি গোলামের গোলাম, এই সার্টিফিকেটটা আমার কাফনের ভিতর দিয়ে দিও। কোথায় দিয়ে দিও? কাফনের ভিতরে। গোলামের পুত গোলাম। আল্লাহু আকবার। সেই আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন ইরকাবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলি বাইতিহি, শোনা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, এটা বুখারী শরীফের হাদিস। তবে আমার নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য। আবু বকর সিদ্দিক বলেন আমার সবচাইতে বেশি আল্লাহকে সন্তুষ্টি করার যে মাধ্যম সেটা হলো আমি আমার পরিবারের তুলনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনকে বেশি মহব্বত করি। এই কথা কার? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আমার পরিবারের চাইতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন এই পাক পাঞ্জাতন পাঁচজনের মধ্যে অন্যতম সদস্য হলো হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন ফাতেমাতু বাদাতুম মিন্নি ফামান আকবাদাহা আকবাদানি। বুখারী শরীফে 3448 নম্বর হাদিস। ফাতেমাতু বাদাতুম মিন্নি, নবীজি বলেন ফাতেমা আমার শরীরের একটা টুকরা। ওরে সুবহানাল্লাহ, তো আসতে হবে। নবী বলেন আমার বডি মোবারকের একটা টুকরা ফাতেমা। এরপরে বলেন ফামান আকবাদাহা আবগাদানি, জগতের মানুষ রে যারা ফাতেমারে কষ্ট দিল তারা যেন আমি নবীরে কষ্ট দিল। এই গেল এক হাদিস। এখন আসেন পরবর্তী আরেকটা হাদিসে নবীজি বলেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। সুবহানাল্লাহ। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। এরপরে কি বলে দেখেন মান আহাব্বা হুসাইনা, যে ব্যক্তি হুসাইনকে মহব্বত করে আহাব্বাল্লাহু, আল্লাহ পাক তাকে মহব্বত করে। এরপরে কি বলেন হুসাইনুন সিবতুম মিনাল আসবাত, হুসাইন আমার বডির অঙ্গসমূহের একটা অঙ্গ। একটু মন দিয়ে এই কথাটা শোনার অনুরোধ করছি আমি। ফাতেমাকে বলছেন ফাতেমাতুন বাদাতুম মিন্নি, ফাতেমার শরীরের টুকরা। ফাতেমা নবীজির শরীরের টুকরা। কে বলছে? নবীজি বলছেন। হুসাইনের শানে বলতেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইনের ভিতর, হুসাইন আমার ভিতর। এরপরে বলতেছেন হুসাইনুন সিবতুম মিনাল আসবাত, হুসাইন হলো আমার শরীরের অংশগুলোর একটা অংশ। সুবহানাল্লাহ। এখন আসেন বেদাতুন অর্থ টুকরা অংশ, আর সিবতুন অর্থ টুকরা অংশ। এখন মুহাদ্দিসে কেরাম এই দুটার মধ্যে ব্যাখ্যা করেছেন মাল ফারকু বাইনাল বাদাতুন ওয়া সিবতুন, দুইটাই তো টুকরা, কিন্তু নবীজি ফাতেমার বেলা বলছেন ফাতেমাতু বাদাতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের টুকরা। হুসাইনের বেলা বলছেন হুসাইনুন সিবতুম, হুসাইন আমার শরীরের টুকরা মিনাল আসবাত, টুকরাগুলোর থেকে। এটার ব্যাখ্যা মুহাদ্দিস কেরাম বলেছেন মা ফাতেমা নবীজির শরীরের টুকরা, শরীরের যে কোনো টুকরা হতে পারে, যে কোনো অংশ হতে পারে, কিন্তু হুসাইনের বেলা নবীজি বলছেন আমার শরীরে যত জায়গায় যত টুকরা আছে তত টুকরার ভিতরে হুসাইন আছে। এই জন্য ফাতেমার শানে বলছেন ফাতেমাতু বেদাতুন, হুসাইনের শানে বলছেন হুসাইনু সিবতুন। সিবতুন অর্থ টুকরা, বেদাতুন অর্থ টুকরা। সুবহানাল্লাহ। কোন যেমন আপনার গালের গোস্ত আলাদা, আপনার রানের গোস্তের টুকরা আলাদা, কিন্তু পুরা শরীরের মধ্যে রক্ত আছে, আছে কিনা বলেন? গালেও রক্ত আছে, রানেও রক্ত আছে, পুরা বডিতে রক্ত আছে। আল্লাহর হাবিব বলেন ফাতেমা আমার শরীরের টুকরা, কিন্তু হুসাইন আমার শরীরে যত দিকে যত টুকরা, হুসাইন আমার প্রত্যেক শরীরের প্রত্যেক টুকরার ভিতরে আছে। আরো জোরে কান সুবহানাল্লাহ।
হাসান হোসাইনকে আমার নবী ভালোবাসতেননি? এবার আসেন, আমি যেটা দেখে বলছি, আপনারা দেখতে পাচ্ছেন কিতাবটা? আমি এটা পাঠাগারের থেকে নিছি। পাঠাগারে যেই কিতাব আছে এটা বোঝানোর জন্য আমি ওখান থেকে আইনা এটা পড়তেছি। আপনারা তো মাঝে মাঝে দেখতে পারেন, পড়তে পারেন, জেজ জবর দেওয়া আছে, অনুবাদ সহ দেওয়া আছে, সাধারণ মানুষও পড়তে পারেন, জানতে পারেন। কিন্তু না, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা পড়ে যা জানবেন, এইভাবে 10টা মাহফিল শুনলেও তা জানবেন না। আপনার ছেলেকে জানাবেন, নিজের বাচ্চাকে পড়াবেন, এখান থেকে বই নিয়ে পড়ে আবার দিয়ে যাবেন, কোনো বাধা নাই। 1 সপ্তাহ জন্য আপনি বইটা নেন, নিয়ে পড়ে আবার দিয়ে যান। পাঠাগার তো এভাবেই, কেউ বইসা পড়ে, কেউ বই নিয়ে পড়ে। দুঃখ লাগে, আমাদের পাঠাগারের র্যাকগুলো খোলাই হয় না, বই পড়ে না। পাঠাগার হয়ে গেছে এখন বিশ্রামাগার। আইসা 2 মিনিট বসে থাকি, আমরা কেউ বই পড়ি না। এই জন্য আমি ওখান থেকে বই নিছি। আলহামদুলিল্লাহ বলেন। অন্তত একটা হক আদায় হক যে আমরা পড়তেছি। কিয়ামতে কইতে পারবো আল্লাহ পাঠাগারের ভিতরে পড়ি নাই, পাঠাগারের সামনে তো বই পড়ছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমরা আগে পড়ার টেবিলের সামনে লিখে রাখতাম ছোটবেলায়, আসুন বন্ধু বসেন ভাই, পড়ার সময় কথা নাই, ঠিক কিনা? লেখা থাকতো যতই পড়িবা ততই শিখিবা। এখন এই ভালো কথাগুলো নাই, এরকম লেখাপড়াও নাই। আসুন বন্ধু বসেন ভাই, মিল্লা জিল্লা মোবাইল চাই। কি মেম্বার সাহেব ঠিক নেই? এখন যদি আপনি অভিযান চালান, এখন রাত্র 9টা বাজে, আমাদের এই 3 গ্রামে রাস্তা অন্তত 200 ছেলে পেলে পাওয়া যাবে, ক্যাল টিপতেছে, এইটা ক্যাল টানে। ওরে ভাই, এটা টানার লাগে আতার আঙ্গুলের মধ্যে কষ্টিপ লাগায়, টানতেছেন ব্যথা হন, কষ্টিপ দিয়ে টানে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আমাদের ইয়াং সোসাইটিকে ধ্বংসের একদম দ্বারে নিয়ে গেছে, ধ্বংসের ভিতরেই নিয়ে গেছে। যেই টাইমে বই নিয়ে বসার কথা, হাতে বই নাই, হাতে মোবাইল। ঠিক কিনা করো? আরো জোরে কন। আপনারা ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। আর যদি আপনারা একজনও ঠিক না কন, তারপর আমি কথা এটা কমুয়ে, এই মোবাইল আনবো সমাজ লেখাপড়া নষ্ট করতেছে। আর আমরাও কেমন জানি হয়ে গেছি, ফোলার বয়স 13 বছর, মোবাইল দিছি একটা 14 হাত লম্বা ফোলার হাত, ঠিক কিনা? 13 বছর গিয়ে ফোলার হাত 14 হাত লম্বা মোবাইল, ফোলা টানতেছে, টিপতেছে। আবার মায় কয় কথা শোনো না, ফোলা বাপে কয় কথা শুনবো কই থেকে? আমরা তো শয়তান দিয়ে দিয়েছেন হাতে, ফোলাতে এখানে অনেক কিছু দেখতেছে, ঠিক কিনা বলেন? এখন সত্যি করে বলেন, আমরা এখানে সবাই পুরুষ মানুষ। আপনি যদি কোনো দরবারের আজিমুসান দরবারে ফিসাব হন, মোবাইলটা চালু করলে সব সিনারি কি ভালো আসে? 2-4টা সিনারি খারাপ আসে না? আপনি এই মতে কথা বললে 16 সেকেন্ড 17 সেকেন্ড পর্যন্ত অ্যাড চলে, আপনি কাটতে যাইবেন, মোবাইল হানা দিবেন, আসার দিবেন, এটা চলতে থাকবো। কথা কন ঠিক কিনা? এটা বন্ধ হবে না। সুতরাং যতটুকু সম্ভব মোবাইলের থেকে দূরে থাকতে পারলে আপনার ইবাদতও ভালো হবে। আমি দেখছি একসময় তসবি টিপত, এখন তসবি বাদ দিয়া মোবাইলটা টিপি। মোবাইলটা দৈনিক যতবার আমরা ধরি, ততবার তসবি ধরলে আমার মনে আল্লাহর ওলি হয়ে যেতাম সবাই। যতবার মোবাইলটা ধরি, ততবার তসবি ধরলে ওলি হয়ে যেত সবাই। এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ইবাদত থেকে অনেক দূরে চলে গেছি। ভাই আমার, আল্লাহর হাবিবের খুব কাছের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন সকালবেলা রওনা হলাম নবীজি সহ হাঁটতে হাঁটতে মসজিদে নববীতে নামাজ পড়ার পরে হাঁটতে হাঁটতে আমরা যাইতে যাইতে ফাতেমার ঘরের মধ্যে পৌঁছে গিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি মসজিদে নববী থেকে ফাতেমার ঘর দেখা যাইত। এখন এই জায়গাটার নাম হলো মসজিদে আলী। মসজিদে আলী। ওটার সাথেই আছে মসজিদে গামামা, ওটার সাথেই আছে মসজিদে আবু বকর। দেখেছি না মামা সব? মসজিদে আবু বকর, মসজিদে আলী, এটা হলো মা ফাতেমার ঘর। তো কত দামি মহিলা হইলে যে ঘরে তিনি বাস করছেন, ওই ঘরটা এখন মসজিদ। আর জোরে বলবো না সুবহানাল্লাহ? কত বড় মসজিদে নববী, 10 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে। এরপরও মসজিদ এগুলো ভাঙে না, এগুলো এখনো আছে, মানুষ নামাজ পড়ে, ওনাদের স্মৃতি এখনো ধরে রাখছে। খাতুনে জান্নাত মা ফাতেমার ঘরে যাইয়া নবীজি ডাকতেছে, আইনা লোকা, আইনা লোকা। লোকা মানে হলো খোকা। ছোট ছোট বাচ্চাদের আমরা খোকা বলি না?
খোকা কই, খোকা কই, খোকা। সুবহানাল্লাহ কোন। ফাতেমা দৌড়ে আইছে, আলী দৌড়ে আইছে, আম্মা হুজুরে আম্মুরও ডাকে না, খোকারে ডাকতেছে। একটু পরে একজন খোকা দৌড়ে আসলো। এই খোকাকে নবী কেমনে ধরলেন? আন্নাহু কানা ইয়াখুযুহু। ওই খোকা দৌড়ে আসার পরে আমার নবী তাকে বুকের মধ্যে জড়ায়া ধরলেন। আবু হুরায়রা বলেন, রসুল পাক বহু মানুষকে বুকে জড়ায়া ধরছে জীবনে, আমি দেখছি, কিন্তু এই খোকাকে যেভাবে ধরছে, খোকা যেভাবে নবীকে ধরছে, এরকম আর কোনোদিন ধরতে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। মনে হয় কলিজার ভিতরে ঢুকাইয়া ফেলবে। এই খোকাকে দইরা এখন দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহা ওয়া আহিব্বুহুমা। বুখারী শরীফের হাদিস। আয় আল্লাহ, আমি এই খোকারে ভালোবাসি, তুমি এই খোকারে ভালোবাসো। ইমাম আবু হুরায়রা বলেন, ওয়া হুয়া হাসান ইবনে আলী। এই খোকা ছিল নবীজির নাতি ইমাম হাসান। কারবালার মাশাআল্লাহ কেল হোসেন 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 হোসেন, ইমাম হাসান নাই? ইমাম হাসান নাই? আমরা হাসানি হুসাইনি। সুবহানাল্লাহ কোন। যেমন হুজুর গাউসুল আজম আব্দুল গাজীর নামে আপনারা কি বলেন? আল হাসানি ওয়াল হুসাইনি। ইমাম হাসান, ইমাম হুসাইন দুইজনকে সমানভাবে মহব্বত করতে হবে। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমি হাসানরে ভালোবাসি, আমি হুসাইনকে ভালোবাসি। যারা হাসান হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসিও। আমরা কি হাসান হোসেনের ভালোবাসা চাই কিনা? একটু আওয়াজ দিয়ে এখন চাই কিনা? যেমন আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজির হাদিসগুলো শোনাইতেছি। কারবালার কাহিনী আপনারা জানেন, কেমনে কেমনে শহীদ হয়েছে, বহুত শুনছেন। আগে আগে আমার মা কইতো, মহরমের 10 তারিখে আইলে এলে বাবা ওকে দুকে ব্যাটারি কিনিস, 10 তারিখে জারি হনুন লাগবো। হাসান হোসেনের জারি দিতনি রেডিওতে, হিনার মধ্যে বই বই শুনতো আর কানতো, যায় শুনতো। হয়তো কিছু চন্দ্র মিলানোর জন্য অনেক কিছু বানায় বানায় কইতো নি। আপনারা ফাতেমা কুলসুমার জারি শুনতেন না আগে সেন্সারে? কুলসুমায় নবীজিরে দাওয়াত দেয় নাই, ফাতেমারা দাওয়াত দেয় নাই গরিব বললা, এরপরে খানা সব পাত্রে গেছে, শুনছেন নি? ঠাম মিথ্যা কথা, একটা তাজা মিথ্যা কথা। নবীর মেয়ে কুলসুমায় নবীকে দাওয়াত দেয় নাই, ফাতেমারা দাওয়াত। আমার নবী কি এমন মাইয়া নি গেছে? এগুলো জারিওলারা জারি গান মিলাইয়া মানুষের একটু কান্দানের লাইগা এটি বানাইছে। আল্লাহর হাবিব নিজেই বলেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াকজুকুম মিন নিআমাতি। হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভালোবাসো কারণ আল্লাহর নিয়ামত তোমরা গ্রহণ করতেছো। আল্লাহ তোমাদেরকে খানা দেয়, এই জন্য আল্লাহকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এরপরে বলেন, ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহ। আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে রিজিক দেয়, খানা দেয়, এই জন্য। আর আহিব্বুনি আমারে ভালোবাসো বিহুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আর জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমরে বানাইছে খাওয়া, এই জন্য। নবী বলতেছে আমারে ভালোবাসো আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। এরপরে কি বলে? ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। আর আমার ভালোবাসা পাওয়ার জন্য আমার আহলে বাইতকে ভালোবাসো। পাক পাঞ্জাতনকে ভালোবাসলে নবীর ভালোবাসা পাবে, নবীরে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাবে, আর আল্লাহরে ভালোবাসলে আল্লাহর জান্নাতি রিজিক পাবে। তাহলে মূল টার্গেট থাকতে হবে নবীর আওলাদকে ভালোবাসা। জোরে কর না সুবহানাল্লাহ। কারে ভালোবাসা? জোরে কর, কারে? নবীর আওলাদকে ভালোবাসা, নবীর পাক পাঞ্জাতনকে ভালোবাসা। আমি যখন রহিমানগর ইমামতি করতাম, আমার শ্রদ্ধাভাজন মাওলানা তাজুল ইসলাম আল কাদের সাহেব আগে করছে, পরে মাঝখান দিয়ে আমার একটু সুযোগ দিছে, আমি কদিন করছি, এখন আবার উনি করতেছে। ওখানে ডক্টর আহমদ পেরা বাগদাদি হুজুরের ওই জিকির নিয়ে ভেজাল হয়েছে, ইয়া পাক পাঞ্জাতন লাখ সালাম। এগুলো কোনো কথা জীবনে শুনি না, এটি কোন কিতাবে আছে? আমি বললাম আপনারা বসেন, দেখে দিব। তো 2 জুমার মধ্যেই বিস্তারিত আলোচনা হয়েছে। এখন পাক পাঞ্জাতন আছে এটা মানছে, পাক পাঞ্জাতন যে ঠিক এটা মানছে, তো এটাকে আবার জিকির করার লাগেনি। কথা বুঝেন না? তখন তো আবার দলিল দেওয়া লাগে। আল্লাহ নবী বলেন
আমার আহলে বাইতকে ভালোবাসো আমারে ভালোবাসার জন্য, আমারে ভালোবাসো আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহরে ভালোবাসো রিজিক পাওয়ার জন্য। রিজিকটা হলো জান্নাত। জান্নাত পাইবা আল্লাহরে ভালোবাসলে, আল্লাহর ভালোবাসা পাইবা নবীরে ভালোবাসলে, নবীর ভালোবাসা পাইবা আহলে বাইত পাক পঞ্জাতনকে ভালোবাসলে। সুবহানাল্লাহ কোন। তো এটা ছিল কিতাব আকারে, কিন্তু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর গবেষক ছিলেন, তো উনি গবেষণা করে এটাকে জিকির আকারে আনছে, ইয়া পাক পঞ্জাতন। সুবহানাল্লাহ কোন। ইয়া পাক পঞ্জাতন। এখন এখন বলতেছে তা আবার সালাম কেন? আরে কয় কি রে, একটা বড় ফেঁস একটা দেয়। আপনি কি সালাম দিবেন না? আমি দিব না, আমি কি আপনার নামাজ হবে না? কেন? আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে, এতটুকু বাদ দিলে কি নামাজ হবে? আপনি যদি পাক পঞ্জাতনকে সালাম দিতে রাজি না হন, তো ওয়ালা আলে মুহাম্মদ এটা বাদ দিতে হবে। এটা বাদ দিলে আপনার পাক পঞ্জাতনকে সালাম দেওয়া হবে না, আর এটা বাদ দিলে আপনার নামাজও। তাহলে বোঝা গেল আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়ি, ওই নামাজে আহলে বাইতকে সালাম দেওয়া বাধ্যতামূলক। সালাম দিলে নামাজ হবে, না দিলে নামাজ হবে না। তাহলে ইবাদতের মধ্যে আহলে বাইত আসেনি? আজকে যে আমরা আহলে বাইতের শানে মাহফিল করতেছি, এখানেও কি আহলে বাইতের সেই নজরে করম আছে না নাই? আওয়াজ দিয়ে এখন আছে না নাই? ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস পড়ে আমি শেষ করব। আমার হিসাবে আর 10 মিনিট টাইম আছে। এরপর ইনশাআল্লাহ আমাদের প্রধান অতিথি আসবে, গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। আপনাদের কষ্ট হয়েছে? এটা মহব্বতে দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ জরে যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি আমি যে কিতাবটা দেখে দেখে পড়তেছি, দলিলগুলো এই কিতাবে, এই দলিলগুলো জানার দরকার আছে। তো দুঃখ লাগে একটাই, আমার জুলুস কমিটির সেক্রেটারি জনাব ফয়সাল আহমেদ পাটোয়ারি সাহেব 16টা না 17টা কিতাব ইমাম রাব্বানী দরবার থেকে আনছে এলাকার বিভিন্ন মসজিদের জন্য। কয়টা মসজিদে এই খুতবা পড়া হয় জানি না। যদি না পড়ে থাকেন অনুরোধ করবো, আপনি এই খুতবা না পড়লে অন্তত এইটা পড়া যে কিছু দলিল আছে এগুলো মুসল্লিদের সামনে উপস্থাপন করেন, ঠিক কি না? আমাদের বাংলাদেশে বহু খুতবা আগে তৈরি হয়েছে, নামাজ রোজা হজ যাকাত, কিন্তু আকীদা ভিত্তিক খুতবা হযরত মাওলানা মুস্তফা শাহ কুমিল্লা আলিয়ার গোলাম মুস্তফা শাহ উনি লিখেছেন। আর আমরা গুনাহগার চেষ্টা করে আমরা এই ইমাম রাব্বানী দরবার থেকে এই খুতবাটা দিয়েছি। এখানে এই দরবারের কোনো, এই দরবারে ভরতে হইব, দরবারে ফির বাইরে পড়ে বেরম কোনো কথা আছে নাকি? আমাদের দেশে এত বছর এখনও অনেক খুতবায়ে সালিহা শশিনার খুতবা, শশিনা দরবার লেখছে, আমরা পড়তেছি সারা জীবন। এখনও অনেক মসজিদের মধ্যে শশিনার খুতবা আছে। কিন্তু আমি অনুরোধ করব, এই খুতবা ফয়সাল আহমদ পাটোয়ারি সাহেব এলাকার সব মসজিদে দিছে। কয়জন ইমামে খুতবা পড়ে? আপনারা আজকে অবস্থা দেখেন, আমরা এলাকার সব ইমামরা দাওয়াত দিছি। যদি আজকে আপনারা কেউ মাইন্ড করেন না, যারা আসছেন আপনাদেরকে ধন্যবাদ, মেম্বার সাহেব যারা আসছেন। আমরা কোনো টাকা পয়সা এই কমিটি দিতে পারে না। যদি আজকে সব ইমামকে বলতাম যে আপনারা আসেন 1500 করে হাদিয়া দেওয়া হইব, আমার মনে চেয়ার এগুলো ইমামগুলো দিয়ে ফিরে গেল, ইমামগুলো দিয়ে চারটা ফিরে গেল। আমি কথাটা দুঃখে বলতেছি। আমি আবুল হাশেম মিয়াজি 700 টাকা খরচ করে আইতে পারি হাজিগঞ্জ থেকে, আমার আইতে 700 টাকা খরচ, আইতে 350, যাইতে 350। আরও রোগ হয়ে গেছে কি জানেন, দাঁড়ায় থাকলে
সিএনজিওয়ালা অটোওয়ালা কোন কি আমার লাগে লোক লমু আমি জায়গা তো হাতে জায়গা আমার লাগে লোক লইব হাতে একে জায়গা তো ভাড়া কি একা না ভাড়াও একা হয়ে গেছে 700 টাকা ভাড়া এখানে আমরা যতটুকু পারি আমরা ওদের শরিক হতে পারি আজকে ওদের আমি আরেক জায়গায় মাওলানা রাজু ইসলাম হুজুর যদি আরেক জায়গায় 10 মিনিট 20 মিনিট 15 মিনিট আলোচনা করতো কিছু হইলেও তো পাইতো কি কোন পাইতো না এই কোরবানিটা করছে কার স্বার্থে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের স্বার্থে আপনাদের কাছে আমি করজোরে বলবো কোন ইমাম সাহেবের বদনাম গাইতেছি না শুধু ইমামদেরকে চাইবেন সুন্নি জামাতের কথা বলে কিনা তার আকীদার কথা বলে কিনা ইমামদের কেল হজর ওয়াজ যাকাতের ওয়াজ সারা জীবন হজ যাকাতের ওয়াজ শুনছি আরো শুনবো কিন্তু মাঝে মাঝে অন্তত সপ্তাহে মাসে একটা সপ্তাহ যদি মাযহাব নিয়ে কথা বলতো আজকে এলাকা লামাজাবি ঢুকতে পারতো না ঠিক কিনা কর কিন্তু এটা করা হয় না ইমাম সাহেবের মুখের মধ্যে কে সাবা দিছে জানি না কে ইমাম সাহেবের বাধা দিল জানি না ইমামতি চলে যাইব যদি অন্তত দৌলতপুর নলুয়া শাহাদাপুর কোন মসজিদের ইমাম সাহেবের সুন্নিয়তের কথা বলতে যাই ইমামতি চলে যায় খোদার কসম আমরা আসি আপনার ইমামতি ঠিকানোর জন্য যা লাগবে আমরা করব কি কোন আমরা আসি ইনশাআল্লাহ আমরা যদি ঢাকা যাইয়া সিটাং যাইয়া বহস করতে পারি নল্লা পারতাম না কিন্তু আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা মজবুত কথা বলেন সত্য কথা বলেন পড়াশোনা করেন ইমাম সাহেবরা পড়ে না আল্লাহ কোরআন শরীফের প্রথম আয়াত বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক কোরআনের প্রথম শব্দ ইকরা তুমি পড়ো ইমাম সাহেব হুজুররা পড়ে না সবাই না কিছু কিছু আমরা না পড়লে কি আপনি নিয়ম হলে আপনি আর সৌদি আরবের শেখ যারা সরকার যে বিষয়ে কথা কয় এই বিষয়ে শেখেরা খুতবা বানাইয়া বাড়ির থেকে রেডি করে এরপরে মিম্বরে যায় হে খুতবা দেখে দেখি ওয়াজ করে আর আমার দেশের খুতবা একটা যে 30 বছর আগে পড়ছে সেটা অনথুক্কা থুক্কায় পড়ে 30 বছর পরে অনথুক্কা এম করে জুমার দিন আপনি কেন খুতবাটা 10 মিনিট 20 মিনিট খুতবার আগে পড়তে পারেন না আপনি আধা ঘন্টা আপনি পড়েন না আপনি বললে সওয়াবও পাইলেন কথাটা আবার আপনি ভালোভাবে উপস্থাপনও করতে পারবেন কথা কোন ঠিক কিনা ওবায়দুল হক নইমি কত বড় আলেম শারে মিল্লাত জামিয়ার আউয়াল মুফতি একদিন ক্লাসে উনি ক্লাস করে না পাশে আইসাকে বাজি আইজা ক্লাস নইব তোমরা চলে যাও হুজুর আমরা 130 জন ছেলে কামালের ক্লাসে বুখারী শরীফ পড়ব আপনাদের ক্লাস নইব আপনি কি অসুস্থ বলে না আয়াত যা কিতাব ন দেই চিটাঙ্গের ভাষা আয়াত যা কিতাব ন দেই মানে হুজুরে আজকে যেই ফাতা পড়াইবো এই ফাতা হুজুরে আজকে বাসায় পড়ে নাই এই জন্য আমাদেরকে পড়াবে না কি বুঝলেন যিনি শাইখুল হাদিস অসংখ্য মুহাদ্দিস মুফতি যার ছাত্র যিনি টাইটেলের কাছে বুখারী পড়ায় উনি কি আমাদেরকে পড়াইতে পারবে না পারবে কিন্তু উনি চিন্তা করছে আমি যদি দেখে আসি আমি আরো ভালো পারবো একজন শিক্ষক ইউনিভার্সিটির টিচাররা লেকচার ঠিক করে যায় আমরা যারা শিক্ষকতা করি আমাদেরকে লেসন প্ল্যান করার জন্য বলে না আপনি প্রফেসর শিক্ষকরা আছে লেসন প্ল্যান আজকে ক্লাসে আপনি কি পড়াবেন আপনি এটা রেডি করে নোট করে এরপর আপনি ক্লাসে যাবেন ক্লাসে যায় আপনি হাতা উল্টাইবেন তো সম্মত চলে যাবো হাতা উল্টে দিলতে আগের থেকে ক্লাস রেডি করে ক্লাসে যাবেন এরপর আপনি ওখানে লেকচার দিবেন ঠিক প্রত্যেকটা ওয়াজ আজ বাংলাদেশে সুন্নিয়তের দুর্দশা কেন বক্তারাও বই পড়ে না কিতাব পড়ে না না পড়ে ওয়াজে উল্টা পাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে যার জন্য এলোমেলো হচ্ছে আজকে বলে বেশি পড়ে কম আগের হুজুররা পড়তো বেশি বলতো কম কথা কন আগের হুজুররা পড়তো বেশি বলতো কম এখন বলে বেশি পড়ে কম মোটে পড়েই না এই জন্য ইমাম সাহেবদেরকে অনুরোধ করবো এলাকার আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি তাই না আবার কালকে আবার কই না মিয়াজি আমরে কত কিছু কয়ে গেছে কিচ্ছু কই নাই শুধু কইছি পায়ে হাত ধরে বলি আপনি অনেক বেশি জানেন কিন্তু খুতবা পয়রা জুমার মসজিদে গেলে আপনি জিনিসটা আরো ভালোভাবে উপস্থাপন করতে পারবেন দেখবেন আপনি আগের দিন পড়েন বা সন্ধ্যা পড়েন পরের দিন দেখবেন আপনি যে 15 মিনিট কথা বলতেছেন আপনার কাছেই ভালো লাগতেছে ঠিক কি না আমি এই কিতাবের ফাতায় ফাতায় কেন বলতে পারতেছি জানেন এটার প্রত্যেকটা জের জবরে আমার নজর আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কলমটা আমি লাগাইছি আমি প্রথম তো লেখার পরে আবার কয়েকবার প্রুফ কপি দেখছি এরপরও আকার রসিকের কিছু ভুল আছে কারণ কি যে এখানে প্রিন্ট করা হয়েছে বাংলা বাজার ওই তো হলো আহলে হাদিসের এক লোক এইটা আবার আরবি লিখতে পারো বলা এই তো এটারই লেখছে কম্পিউটারে তো সে শয়তানি করে শেষ প্রিন্টের মধ্যে কিছু ভুল
দিয়ে দিছে, পরবর্তী সংস্করণ আবার ঠিক হয়ে যাবে। মানে যার জায়গা জবর হয়ে গেছে, অনেক জায়গায় আগার জায়গা রসুই ভুল, এটা কম্পিউটারের ভুল। কিন্তু যে জিনিসগুলো এখানে নির্বাচন করা হয়েছে, আমি মনে করব শাহ মুস্তফা কামাল ভাইয়ের, কুমিল্লা আলিয়ার ভাইয়ের সেই খুতবা আর আমাদের এই খুতবা যদি কোনো ঘরে থাকে, কোনো বাতিল আপনার সব নিতে পারবে, ইমানটা নিতে পারবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, ফয়সাল আহমদ পড়ার হিসাব চেষ্টা করছে, সব মসজিদে দিছ, কিন্তু কয়জনও পড়ে আমি জানি না, কয়জনও পড়ে আমি জানি না। আপনারা বলেন, এই হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি। উম্মে সালমা বলেন, একদিন উম্মে সালমা কাঁদতেছে, ওনাকে প্রশ্ন করা হলো ওয়াহিয়া তাবকি, তিনি কাঁদে। ফাকুলতু, আমি জিজ্ঞাসা করলাম মা ইউবকিকা, হে উম্মে সালমা তুমি কাঁদো কেন? ক্বালাত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানি ফিল মানাম। উম্মে সালমা বলেন, এইমাত্র আমি আমার নবীজিকে স্বপ্নে দেখেছি। নবীজির স্বপ্নে দেখার ইচ্ছা আসেনি? আছে কইছে আসতে, মানে দেখলে দেখলাম, না দেখলে নাই। নবীজিকে স্বপ্ন দেখার ইচ্ছা আসেনি? মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যে নবীজিকে একবার স্বপ্ন দেখবে, নবীজি বলে সে যেন আমারে বাস্তবে দেখলো। আপনি শুধু আগে লাইনটা ক্লিয়ার করবেন, স্বপ্ন যদি একবার দেখেন, আমার নবী বলছে সে এরপরে আমারে সরাসরি দেখবে। আমি ছোট্ট একটা টিপস আপনাদেরকে দেই। যেমন আমি এখন একটা কথা বলবো, সত্যি করে বলবেন চোখের সামনে ভাসে কিনা। আমি এখন বলবো, বলতে দেরি চোখের সামনে ভাসবে। কাবা শরীফ যারা দেখছেন, কাবা শরীফ মনে আসতে দেরি চোখের সামনে ভাসেনি? কথা কয় না। মদিনা শরীফ যারা দেখছেন, বলতে দেরি এখন রওজা পাক চোখের সামনে ভাসছে। সিলেট শাহজালাল মাজার এই এক সেকেন্ড আগে আপনার চোখের সামনে নেই, আমি এখন বলতে দেরি কিন্তু হাজির। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখন চোখের সামনে হাজির। জিয়াউর রহমান এখন চোখের সামনে হাজির নি? কথা কয় না। আপনি কথাটা বলতে, ছবিটা চোখের সামনে ভাসে না? আবশ্য হুজুরে যারা দেখছেন, এখন বলতে দেরি চোখের সামনে ভাসেনি? বগদাদি হুজুরে যারা দেখছেন, চোখের সামনে ভাসেনি? আচ্ছা, আমিরুল ইসলাম জালালি এখন ভাসেনি? আল্লাহর হাবিব বলেন, কষ্ট করে একবার আমাকে যদি তুমি স্বপ্নে দেখো, এরপরে যতবার তোমার মনে মুহাম্মদ কথা আসবে, আমি তোমার চোখের সামনে হাজির। এই জন্য একবার লাইনটা ক্লিয়ার করতে হবে। তো নবীজিকে স্বপ্ন দেখার লাইন দুইটা। এক নাম্বার শর্ত হলো ইমানটা হতে হবে আহলে সুন্নাত, দুই নাম্বার শর্ত হালাল খানা খাইতে হবে। নবীজিকে স্বপ্ন দেখার জন্য বেশি ইবাদত করতে হবে এমন নয়। খানা যদি হালাল হয়, কোনো হারাম খোরের ঘরে নবী আসবে না। খানা যদি হালাল হয়, রাসূল আসবে। সুবহানাল্লাহ বলেন। আবার শাহ হুজুর বলতেন, মৌলবীরা বলে রাসূল আসবে, আমি বলি আসিবে কোথা থেকে? আরে রাসূল তো আছে, যিনি আছে তিনি আসবে কেন? নবী আসেনি? যে আসতে কেন? নবী আসেনি? কোথায়? উম্মতের জানের চাইতো, যিনি আছে তিনি আসার তো, শুধু তুমি চোখ ঠিক করো, চোখ ঠিক করলে তুমি দেখবা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। উম্মে সালমা বলেন, আমি নবীজিকে দেখলাম ফিল মানাম, স্বপ্নে, ওয়ালা রাসিহি ওয়ালায়াতিহি তুরাব, নবীজির চুল মোবারকে বালু, দাড়ি মোবারকে বালু, শরীরে রক্ত, এলোমেলো চুল, নবী কানতে কানতে আসছে। ফাকুলতু, আমি জিজ্ঞাসা করলাম মালাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আপনার কি হলো? আপনার চেহারার মধ্যে বালু, আপনার চুল মোবারকে বালু, আপনার বডি মোবারকে বালু, দাড়ি মোবারকে বালু, কাঁদছেন কেন? আমার নবী বলেন, শাহিদতু কাতলা হুসাইনা আনিফা, তিরমিজি শরীফের হাদিস। নবীজি কেঁদে কেঁদে বলে, উম্মে সালমা গো এই মাত্র হুসাইন কারবালায় শহীদ হয়েছে। এই মাত্র উম্মে সালমা দৌড়াইয়া গেলেন, ওনার তাকের উপরে একটা শিশি বোতল ছিল। নবীজি উম্মে সালমার কাছে বালুওয়ালা একটা বোতল দিয়ে বললেন, যেদিন এই শিশির বালুগুলো রক্ত লাল হয়ে যাবে, সেদিন ইমাম হুসাইন শহীদ হবে। আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখলেন, ইমাম হুসাইন শহীদের কথা উম্মে সালমা শুনলেন, দৌড়াইয়া ওই শিশুর দিকে তাকায় দেখে শিশুর বালুগুলো রক্ত রং হয়ে গেছে।
উম্মে সালমা কাঁদতে 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 পেরেশানি, মদিনায় হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেল, কান্দে হুসাইন হুসাইন বলে কান্দে। উম্মে সালমা ওনার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর হাবিবের কলিজার টুকরা নাতি সর্বশেষ কারবালার জমিনে শহীদ হয়েছেন। 72 শহীদের মধ্যে সবার পরে শহীদ হয়েছে ইমাম হুসাইন। কেন জানেন? টার্গেট ছিল ইমাম হুসাইন, কিন্তু টার্গেট তাদের শিকার শেষ হয়েছে ইমাম হুসাইন পরে। টার্গেট ছিল আগে, শিকার হয়েছে পরে। ইমাম হুসাইনকে শহীদ করা ছিল ইয়েজিদের টার্গেট, অন্যরা তো টার্গেট ছিল না। কেন অন্যরা আগে শহীদ হলো? কারণ ইমাম হুসাইনকে ধরতে গেছে ইমাম হুসাইন, আরো 5 জন ভাই কারবালা শহীদ হয়েছে, হযরত আলীর আরো 5 জন ছেলে। সুবহানাল্লাহ। কেন? ওনারা ভাইয়ের জন্য জীবন দিয়ে দিছে, সন্তান বাবার জন্য, ভাতিজা চাচার জন্য, বাড়িওয়ালার জন্য। সর্বশেষ ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আয়েশা বলে, চাচা যান, আমি, আপনি আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এই 3 জন আমরা এখন জিন্দা আছি কারবালায়। আর 72 জন পুরুষের মধ্যে সব শেষ। এই 3 জনের মধ্যে এখন আমি যাইতে চাই, আমাকে বিদায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন বলেন, কাসেম রে, তুমি খিমার ভিতরে যাও, তুমি সামনের দিকে অগ্রসর হইও না, এরা সব কতল করে দিবে। কেন চাচা যান, আমার জন্য কেন খিমার কথা বলেন? বলে, তোমার সাথে না আমার কলেজার টুকরা মেয়ে সকিনার বিয়ে, এখনো বাসর হয় নাই। আমি আমার কলিজার টুকরা মেয়ের বাসরের আগে কিভাবে তোমাকে এই যুদ্ধের তলোয়ারের সামনে দিয়ে আমার মেয়েকে বিধবা করি? তুমি দয়া করে খিমার ভিতরে চলে যাও, এটা আমার ওসিয়ত, তুমি যেতেই হবে। আমি আমার মেয়ের নতুন স্বামীকে বিয়ের পরপরই শহীদ দেখতে চাই না। ইমাম কাসেম বলে, চাচা জান, আমি আপনার ওসিয়ত মানব, তবে একটু বলেন তো, বাবার ওসিয়ত বড় নাকি চাচার ওসিয়ত বড়? জোরে কর না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন, আপনি বলেন বাবার ওসিয়ত বড় না চাচার ওসিয়ত বড়? এখন ইমাম হুসাইন বলে, বলো তোমার কি হয়েছে, কি ওসিয়ত? বলে, আল্লাহর নবীর নাতি ইমাম হাসান জহর খাইয়া, শত্রুদের কর্তৃক জহর পানের কারণে শহীদের পূর্ব লগ্নে আমার কাছে একটা ছোট্ট কাগজ দিয়ে বলেছে, হাসান রে, এই কাগজটার মধ্যে কি লেখা আছে আমি কাউকে বলি নাই, তুমি এখনো দেখবা না। তো দিলেন কেন? এটা তোমার সাথে সাথে রাখবে, এটা তোমার থেকে দূরে সরাইও না, এটা আমার চিঠি, আমার ওসিয়ত। কবে দেখবো আমার ছোট ভাই ইমাম হুসাইনের চতুর্দিকে যখন তলোয়ার ঘুরবে বিপদ মুহূর্তে, তখন তুমি চিঠিটা খুলিও, এই কাগজে লেখা আছে ওই মুহূর্তে তুমি কি করতে হবে। ও চাচা হুসাইন, এতদিন পর্যন্ত আমি এই চিঠি কোনোদিন খুইলা দেখি নাই, আজকে এতক্ষণ পর্যন্ত খুলি নাই। এখন আপনার চতুর্দিকে 22,000 তলোয়ার। হুসাইন গো, আমার মনে পড়েছে বাবার চিঠির কথা। আমি চিঠিটা খুললাম, আর খুলে আমি দেখতেছিলাম কি লেখা। তাকাইয়া দেখি, ও আমার হাসান, আমার বাবা ওসিয়ত করে গেছে, হে আমার হাসান, আমি তোমাকে ওসিয়ত করে যাই রে। আমার হুসাইন ছোট ভাইকে পুরা শরীরে নবী ঠোঁট দিয়ে দিয়ে চুমা খাইতো। আমার হুসাইন যখন একা হয়ে যাবে, আকাশ বাতাস যখন হুসেন হুসেন বলে কাঁদবে, এমন টাইমে তলোয়ার আসবে তার শির নেওয়ার জন্য। তুমি আমার ছেলে, সে আমার ভাই, আমি বাবা হিসেবে তোমার কাছে বলে গেলাম, তোমার শরীরে একটা বিন্দু রক্ত, এক বিন্দু রক্ত বাকি থাকতেও আমার ভাইয়ের গায়ে যেন আঘাত না লাগে। চাচা, আমি এখন কাটটা রাখবো। ইমাম হুসাইন বলে, ঠিক আছে, তোমার বাবার ওসিয়তে রাখো। সুবহানাল্লাহ বলেন। উনি সামনে চলে গেলেন, যুদ্ধ করতে করতে কাহিনী করে দিলেন অনেক মানুষকে। একেবারে ফিরে আসলেন ক্লান্ত, আর শরীরে শক্তি নাই। উম্মে সালমা বলেন, ইমাম কাসেম বলে, চাচা যান, আপনার কাছে অনুরোধ, আপনি একটু সময় দেন, একটু পানি দেন, একটু পানি খাইলেই আমি কারবালার ময়দানে সবাইকে শেষ করতে পারবো। সুবহানাল্লাহ।
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। সকলে মহব্বতে বসুন।